ভাই কম্পিটিটিভ এক্সামে কি করে ভালো করা যায় সেটা আমাকে আর অনুরোধ করেছে তার ছেলেপুলেদের জন্য। তা কম্পিটিটিভ এক্সামে কি করে ভালো করা যায় আমি অতটা বলতে পারবো না। আমি কি করতাম সেটা বলতে পারি। আমার এমনি স্মৃতিশক্তির একটু সমস্যা আছে, তো সেই সমস্যাটা নিয়ে তো আমি আর গাঁই করলে বা কাঁদলে আমাকে তো কেউ মার্কস দেবে না। ফলে যেটা আমি ছোট বয়সেই যেটা আবিষ্কার করেছিলাম সেটা এক হিসাবে ওই উপনিষদেও আছে আর কি, বোপদেবের গল্প। ও যখন বোপদেব, হ্যাঁ, কিছু মনে থাকে না, সংস্কৃত মন্ত্রমন্ত্র কিছুতেই মাথায় ঢুকছে না, তখন পুকুরের ঘাটে গিয়ে দেখে যে ওই মানে পাথরের ঘাটেও যেখানে মেয়েরা কলসি রাখে সেখানে একটা দাগ হয়ে গেছে। তখন বুঝলো আচ্ছা ঠিক আছে, আমাকে তাহলে ওই পাথরেও যদি কলসির রাখার জন্য ঘষে 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 একটা দাগ হয়ে যায়, তাহলে আমার স্মৃতিতেও কেন হবে না। তো সেখান থেকে বোপদেব অসম্ভব রকমের বাগ্মী হয়ে যায়, উপনিষদের গল্প তাই বলছে। তো কম্পিটিটিভ পরীক্ষা কী করে ভালো করা যায় সেটা ওইটা একটা ক্লু। সেটা হচ্ছে মাসল মেমোরি যত পারবে তত ব্যবহার করতে হবে আপনাকে, যত আপনি পারবেন। যে কারণে নামতা আমি জানি ক্যালকুলেটর আছে, নামতা কেন করবো, এটা সবাই বলে, কিন্তু আমি আমার অ্যাটলিস্ট বাচ্চাদের, আমার মেয়ে বলুন, 7 ক্লাসে পড়ছে, ক্লাস 7th গ্রেড, ছেলে 5th গ্রেড বা ছোটো মেয়ে 2nd গ্রেড, ওদেরকে আমি চেষ্টা করবো বেঁচে থাকলে নামতাটা শেখানোর। কারণ ওই যে মাসল মেমোরি, দেখুন 11 × 12 হ্যাঁ 131, সেটা যদি ক্যালকুলেটারে করতে যে সময়টা লাগে সেটা যদি আপনি টুক করে নিজে করে ফেলেন, হ্যাঁ, মাথাতে, তাহলে ওই সময়টা আপনার বেঁচে গেল। তো আমি তো সবসময় বলবো, যদি কম্পিটিটিভ পরীক্ষা যারা ভালো করতে চায় তাদের নামটা 2 3 4 5 6 7 8 9 10 11 12 ওটা তো থাকতেই হবে, ওটা মাস্ট, ওটা খুব তাড়াতাড়ি রপ্তও হয়ে যায়। তার উপরে 13 14 15 16 17 18 পর্যন্ত ঠিকঠাক, 19টা একটু ঝামেলা করে, 20 আর 25, এই নামতাগুলো মাথায় রাখতে হবে। 25 × 25 = 625, ওটা যেন ক্যালকুলেটারে না করতে হয়। বা 13 × 13 = 169, ওইটা যেন না করতে হয়। মানে 2 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, 7 স্কোয়ার, 8 স্কোয়ার, 9 স্কোয়ার, 10 স্কোয়ার, 11 স্কোয়ার, হ্যাঁ, 121, 12 স্কোয়ার, 144, 13 স্কোয়ার, 169, 14 স্কোয়ার, ওই স্কোয়ারগুলো জানতে হবে। 16 17 18 19, হ্যাঁ, 20 25, যত জানবেন ওগুলো হচ্ছে ওই কম্পিটিটিভ পরীক্ষা আপনাকে এইজ দেবে, হ্যাঁ, একটা। আর একটা হচ্ছে সম্ভবত রাশিয়ান ম্যাথমেটিশিয়ান ইয়া পেরেলম্যানের বই থেকে একটা পেয়েছিলাম, ওইটা আমাকে খুব সাহায্য করে। হ্যাঁ, বেশ ইয়া পেরেলম্যান একটা বেশ চমক ছিল যে 9 এমনই একটা নাম্বার, ধরুন, হ্যাঁ, কেউ যখন আমাকে জিজ্ঞেস করে আর কি যে 80 / 9, মানে বলার শেষ করার আগে আমি বলে দিই 80 / 9 হলো 8.89। শুনেই পুরো ঘেটে যায়, আরে ওর কি মাথা কি ক্যালকুলেটার আছে? না না, ওটা ওই ইয়ার পেলালম্যান দেখিয়ে দিয়ে গেছে যে 9 এমনই একটা সংখ্যা। আপনার হাতের সামনে ক্যালকুলেটার থাকলে দেখুন, 1/9 = 0.1111, 2/9 0.222, 3/9 0.333, 4/9 0.444। গল্পটা বুঝে গেছেন? তার মানে 7/9 হয়ে গেল 0.777। আপনি যেহেতু আমাকে জিজ্ঞেস করছেন 700, 700 / 9, ইমিডিয়েটলি আমি বলে দিলাম 700 / 9 = 77.78, লোকে পুরো ছবি। কিন্তু আমি অ্যাকচুয়ালি ব্যবহার করছি আমার মাসল মেমোরি আর ওই ইয়ার পেরালম্যানের ট্রিক। তো কম্পিটিটিভ পরীক্ষায় ভালো করতে গেলে আপনাকে একটু তাড়াতাড়ি করতে হবে। আর একটা হচ্ছে, যে কোনো প্রশ্নের, কম্পিটিটিভ পরীক্ষার সব প্রশ্ন তো উত্তর জানা কারো পক্ষে সম্ভব নয়। ধরুন আইআইটি বোম্বের আমি এন্ট্রান্স এক্সাম ক্লিয়ার করেছিলাম, ভগবান আশীর্বাদে হয়ে গেছে, এখন পারবো কিনা জানি না আবার। মানে 800 লোকের থেকে পরীক্ষা দিচ্ছে সব ফার্স্ট ক্লাস, তাদের থেকে 22টা স্টুডেন্ট নিত। হ্যাঁ, আইআইটির কথা বলছি, মানে ব্যাক ইন 1999, মাস্টার্সের, আইআইটি বোম্বে মাস্টার্সের পরীক্ষা। তো যাই হোক, ওইগুলোতে এই যেটা দিত সেটা হচ্ছে, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় যখনই মাল্টিপল চয়েস আসবে, হ্যাঁ, একটু ভালো করে উত্তরগুলো পড়বেন। আর উত্তর পেয়েও গেলেও যদি এটা উত্তর মনে হচ্ছে, তারপরে যদি টাইম প্রেসার না থাকে, BCD স্ক্যান করে নেওয়া উচিত। কারণ অনেক সময় হয় কি, ওরা ইচ্ছে করে হুইচ ইজ নট বলে একটা দিল, নটটা যদি আপনি ভুলে যান তখন ওই এটা লেগে গেল, কারণ ওটা তো ট্র্যাপ সেট করা থাকে। কিন্তু যখনই দেখবেন দুটো ঠিক উত্তর ঠিক মনে হচ্ছে, তখন মনে হবে দুটো উত্তর তো ঠিক হওয়া উচিত না, তার মানে আমি নিশ্চয়ই প্রশ্নটা ভুল পড়েছি। তখন টুক করে আবার প্রশ্নটা পড়লে নিজের ভুলটা নিজে মিটিয়ে নেওয়া যায়। কারণ সিলি মিস্টেক যদি আপনি কারেক্ট করতে পারেন, তাহলে কম্পিটিটিভ পরীক্ষা আপনার স্কোর বাড়তে বাধ্য। সো গোল নাম্বার 1 হওয়া উচিত, আমি যা জানি তার উপরে নির্ভর করে সিলি মিস্টেক কত কম করা যায়, আর কত তাড়াতাড়ি ভাবা যায়, কত কম ক্যালকুলেটার ব্যবহার করা যায়। যত বেশি ফর্মুলা মাথায় জমিয়ে রাখতে পারবেন তত লাভ। নাম্বার স্কোয়ার যেটা বললাম সেটা, বা 9 / 9 ট্রিক যেটা বললাম, ওইগুলো কাজ দেয়, হ্যাঁ, ভীষণ কাজ দেয়। আর যেটা কাজ দেয় সেটা হচ্ছে, যে কোনো প্রশ্নের, হ্যাঁ, যখন পরীক্ষা শেষের দিকে গিয়ে বিরক্ত লাগে, মনে হচ্ছে যা আর পাচ্ছি না, হ্যাঁ, পিঠ কনকন করছে, কাঁধ কনকন করছে, আর ভালো লাগছে না, মাথা টনটন করছে, তখন আমি যেটা করতাম সেটা হচ্ছে
5 টাকার 5 টাকার বেট ধরতাম নিজের সঙ্গে, ওই ছোট্ট করে একটা মানে উৎসাহ আবার ফিরিয়ে আনার জন্য, যে এই প্রশ্নটা যদি ঠিক উত্তর দেওয়ার জন্য আমাকে যদি 5 টাকা বা 10 টাকা যদি একটা গেম খেলি, তাহলে কোনটাই আমি লাগাবো 10 টাকাটা। হ্যাঁ, ওইটা ভাবলে ইটস আ স্মল ট্রিক আমি জানি, কিন্তু ওটা একটা ছোট্ট করে আবার একটা উৎসাহটা ফিরে আসে। এবারে যে কোনো প্রশ্নের যে 4টে উত্তর থাকে, টিপিক্যাল যেটা আমরা যখন সেট আপ করি, মানে ধরুন আমরা ফ্যাকাল্টি সাইড থেকে বলছি, ওই মাল্টিপল চয়েসে দুটো থাকে হচ্ছে একদম বোল। হ্যাঁ, একটু ভালো করে পড়লে ওই দুটোকে কাটিয়ে দেওয়া যায়। এরপরে হয়ে গেল 50-50, যে আর একটা উত্তর থাকবে যেটা হচ্ছে খুব কাছাকাছি কনফিউজ করার জন্য, আর একটা হচ্ছে কারেক্ট উত্তর। এবার আপনি যদি যে প্রশ্নটার উত্তরও জানেন না, সেটাও যদি ওই 10 টাকার গেম খেলেন বা 5 টাকার গেম খেলছি ভেবে আর কি, দুটো বিএস, যেটা কমপ্লিট বিএস, সেটা যদি কাটিয়ে দেন, তাহলে আপনি 50% কাছাকাছি চলে গেলেন। তারপরে যদি কপাল যদি ভালো থাকে, তাহলে হয়তো আপনি ঠিকঠাক করে ফেলতে পারেন। এইগুলো হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষা আমার মনে হয় কাজে লাগে। হ্যাঁ, যে তোমার মাসল মেমোরি কত বেশি কাজে লাগাতে পারবে। হ্যাঁ, ক্যালকুলেশন বা গুণ বা কত কম করতে পারবে। হ্যাঁ, আর একটা হচ্ছে ওই যে প্রশ্নটা জানি না তার প্রশ্ন কি করে এডুকেটেড গেস করতে হবে, প্রথমে কি করে কোন দুটো অ্যান্সার হওয়ার চান্স ভীষণ ভীষণ কম, ওগুলো খুব অবভিয়াস হয়, সেগুলোকে বাদ দিতে হবে প্রথমেই। হ্যাঁ, আর প্রশ্নটা আবার ভালো করে পড়তে হবে ভাই। এইগুলোই এগুলোই আমি করেছি, যেটা আমাকে কম্পিউটার পরীক্ষাতে সাহায্য করেছে। যাতে যাতে ভালো লাগবে, একটু সাবস্ক্রাইব করবেন, একটু কমেন্ট করবেন, একটু মোটিভেট করবেন। আবার আসবো, ভালো থাকবেন।